যে কথাটি বলতে মনস্থির করেছি আজ এখানে, সেই প্রসঙ্গটি হচ্ছে পরিচয় বিষয়ে। আমরা সাধারণত মানুষের পরিচয় জানতে পেরেই তাহার সম্মান ইজ্জত নির্ধারণ করে থাকি। উর্দুতে একটি কথা আছে, आने वाली की इज्जत बिजने वाली की इज्जत पर मौकूफ होती है। অর্থাৎ পাঠানে ওয়ালার প্রেক্ষাপট বিবেচনা করেই আমরা তার পরিচয়টাকে নির্ধারণ করি, তার ইজ্জত এবং সম্মানটাকেই সেই হিসেবের বিবেচনায় আমরা দেখি। যেমন আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সাহেবের হাতে যদি রাষ্ট্রীয় এবং বৈধ 100 টাকার একটি নোট থাকে, সেম ওই মানেরই আরো 100 টাকা আমার কাছে থাকে বা সাধারণ একজন মাস পিপুলের কাছে থাকে, তারুল্যের মানে সেটি কিন্তু সমান দেখাবে। কিন্তু ব্যক্তি মান এবং ইজ্জতের দৃষ্টিকোণে কি আর তাই হবে? যিনি রাষ্ট্রের সর্বাধিক নির্বাহী ক্ষমতার মালিক আর একজন সাধারণ মানুষ, সেটা অর্থের মানদণ্ডে যদিও সমান হতে পারে, কিন্তু ব্যক্তি মানদণ্ডে সমান হতে পারে না। এটাই গোটা পৃথিবীর এই রুলস এবং রেজুলেশনটা সব জায়গাতেই বিদ্যমান। নট অলসো দ্যাট, শুধু দুনিয়ার জমিনে নয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নিকটেও তাই। পেয়ারা নবীজির জবানের বাণী, ওয়ানজিলুলাহুম মানাজিলুহুম, মানুষকে তার পদমর্যাদার ভিত্তিতে তাকে সম্মান করো, যিনি বড় তাকে ইজ্জত করো, যিনি ছোট তাকে স্নেহ করো। এই পৃথিবীতে এমন এমন কাজ আছে যা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে, তাহার সময় এবং মর্জির উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিনেরও হুকুমতেরও কিছু বিধান আছে, সেটাও তার যারা নির্বাহী দায়িত্বে দুনিয়ার জমিনে, যার বিধান আল্লাহ পাক নিজেই করে দিয়েছেন। যেমন ওহিয়ে শরীয়ত, যত বিধান দুনিয়াতে রহিয়াছে সকল কিছু সময় কেন্দ্রিক নির্ভরশীল। অর্থাৎ হজের উদাহরণস্বরূপ যে সময়টা নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট একটা সময়, ইহরাম এবং তাওয়াফ এর মাধ্যমে হজের কার্য সম্পন্ন হবে, ওটা সময়ের পরে আর হবে না। নামাজের ওয়াক্ত, প্রত্যেক মুমিনের জন্য নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। ওয়াক্ত আসলে নামাজ ফরজ। ঠিক তেমনি ওহিয়ে শরীয়ত হচ্ছে সময় কেন্দ্রিক, সময়ের ঠিক টাইমেই তার কাজ
সম্পন্ন করতে হবে, এটাই ওহিয়ে শরীয়ত। আর ওহিয়ে মারিফত হচ্ছে সময় তার জন্য অপেক্ষা করতে হবে। যুগে যুগে কালে কালে সেই স্বাক্ষর আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন দুনিয়ার জমিনে, এবং কিয়ামত অবধি সেই স্বাক্ষর রইবে। অর্থাৎ আমাদের এদেশের যিনি নির্বাহী, যারা ক্ষমতার অধিকারী, তাদের সময়ের উপর, ব্যক্তি সময়ের উপর নির্ভর করবে কর্মের সময়। অর্থাৎ কর্ম তাদের জন্য ওয়েট করবে। তাদের যদি সেই সময়, তাদের যদি ব্রেন তাদেরকে সেই সময়টা করে দেয়, সেই জেহেন থেকে যদি সেই সময়টা সাপ্লাই হয় তাদের জন্য, তখন তারা সময়কে বেছে নেয় সেই কাজটি করার জন্য। অর্থাৎ এখানে সময় এবং কর্ম ওই ব্যক্তির উপর নির্ভরশীল। এটাই হচ্ছে ওহিয়ে মারিফত। এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের কর্মকে যুগে যুগে হেদায়েতের জন্য মানুষের মধ্যে আল্লাহ পাকের দ্বীনের দায়িত্ব যারা পৌঁছে দিয়েছেন, দয়াল নবীজি পর্যায়ক্রমে নবুয়ত খতম হয়ে যাবার পরে সুমহান বেলায়েত দুনিয়ার জমিনে বিদ্যমান। আজকের এই বেলায়েতের দুনিয়াতে নবীগণের নায়েব হচ্ছে বেলায়েতের প্রত্যেকটি নায়েবে রসুল, যারা বেলায়েতের মুর্শেদ, তারা হচ্ছে দয়াল নবীগণের, দয়াল নবীজির নায়েব দুনিয়ার জমিনে। তাদের স্ট্যাটাস হচ্ছে সাহাবী আজমাইন গণের সম্মুখে দয়াল নবীর ইজ্জত যেমন ছিল, তেমনি বেলায়েতে প্রত্যেকটি ভক্তের কাছে তাহার স্ব মুর্শিদের ইজ্জত সম্মান সেম যেমনটি সাহাবীদের নজরে দয়াল নবীর ইজ্জত সম্মান বিদ্যমান ছিল। আজকের এই বেলায়েতের জমানাতেও ভক্তের কাছে তার মুর্শিদের ইজ্জত যদি সমান না হয়, এর ব্যত্যয় হয়, তাহলে তার কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে না। আল্লাহ পাক সবাইকে সেই নেক এবং সহি বুঝে শুনে যেন মউতকে দুনিয়ার জমিনে কবুল করে। আমিন।